এটা করে দিলাম আমি। আচ্ছা, লাস্ট ক্লাসে যে ম্যাথ দিছিলাম, ম্যাথ গুলো করছো? হ্যালো, ম্যাথ গুলো করা হয়েছে কিনা? নাই? আচ্ছা, জি স্যার। ম্যাথটা করছো পরে আবার তোমাদের ভুল হয়েছিল। জি স্যার, ওই যে যেগুলা দেখাই দিছেন ওইভাবে আর কি স্যার করে ফেলছিলাম। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা আহ, আমি বারবার কি বলতেছি যে আমাদের হচ্ছে যখন একটা বিম আঁকলাম, বিমে আমাদের দুই রকমের ফেলিয়ার হয়। বিমটা আঁকলাম আমি, এখানে রেইনফোর্সমেন্ট দিলাম, স্যার এটা নিউট্রাল এক্সিস দ্বারাও আমার শেষ করতে যাবে। বিমে দুই রকম ফেলিয়ার হয়। একটা হইতে পারে কি, যে এক নাম্বার হচ্ছে ইল্ডিং ফেলিয়ার। ইল্ডিং ফেলিয়ারে কি হবে, যে এই পাশের যে রেইনফোর্সমেন্ট পিনটা আছে এই রেইনফোর্সমেন্টটা লম্ব হয়ে যাবে। ঠিক আছে। সেকেন্ড আরেকটা ফেলিয়ার হতে পারে, যেটা হচ্ছে আমাদের ক্রাশিং ফেলিয়ার। ক্রাশিং ফেলিয়ার বলতে কি বুঝাচ্ছি, যে উপরের যে এখানে যে কংক্রিটটা আছে এই কংক্রিটটা ফেটে যেতে পারে। নিউট্রাল এক্সিসের উপরের কংক্রিট, কোন কংক্রিটটা তোমাদের যেটা কম্প্রেশনে আছে, যে কংক্রিটটা কম্প্রেশন নিচ্ছে ওই কংক্রিটটা ফেটে যেতে পারে। হ্যাঁ নাইম বলো। নাইম। স্যার আমি বলতে চাচ্ছি যে আহ, আমরা তো জানি স্যার ওই যে ডাব্লিউএসডি আর ইউএসডি যে মেথড দুটা করলাম গত ক্লাসে স্যার, ওইখানে এক মানে কখন আমরা স্যার কোশ্চেন দেখে বুঝবো যে আমি ইউএসডি মেথডে সলভ করবো না ডাব্লিউএসডি মেথডে সলভ করবো স্যার? তোমাদের এখনো ওখানে ডাব্লিউএসডি তে আসি না, আমি ডাব্লিউএসডি ফর্মুলা গুলো লিখছি আর ইউএসডি এর কিছু ফর্মুলা দিন দেখাইছি। যখন ম্যাথ করবো তখন আমি তোমাদেরকে বলে দিব আর কি, যে তোমরা কিভাবে বুঝবা। আর কোশ্চেনে লেখা থাকে, কোশ্চেনে লেখা থাকবে যে ইউএসডি মেথডে করবা নাকি ডাব্লিউএসডি মেথডে করবা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এটা কি হলো, আমাদের একটা বিম আছে, বিমের নিচে কি আছে, তিনটা রেইনফোর্সমেন্ট দেয়া আছে। এই রেইনফোর্সমেন্টটা হতে পারে ইল্ডিং এর ফেলিয়ার, হতে পারে ইল্ডিং এর ফেলিয়ার হলে আমাদের মোমেন্টের ফর্মুলা কি হবে, আমাদের কি টাইপের মোমেন্টের ফর্মুলা আসবে, আমাদের সি এর ফর্মুলা কি আসবে, সেটা আমরা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে আমরা দেখে নিচ্ছি। আজকে আমরা দেখবো যে আমাদের যদি বিমটা যদি আমাদের ক্রাশিং এর ফেলিয়ার হয়, না আমাদের বিমটা ক্রাশিং এর ফেলিয়ার হয়, সেই ক্ষেত্রে কি হবে। কম্প্রেশনে যেই এই যে নিউট্রাল এক্সিসের উপরের এই কংক্রিটটা হচ্ছে কম্প্রেশনে আছে, এই কম্প্রেশনের কংক্রিটটা কি হবে আমাদের ফেল করে যাবে। ঠিক আছে। তো এটা কিভাবে ফেল হবে, ক্রাশিং এ ফেল, ক্রাশিং এ ফেলিয়ারটা হবে আর কি। এখন দেখা যাক আমরা কিছু ফর্মুলা জেনারেট করি আর কি। এখান থেকে ডিসটেন্স হচ্ছে আমাদের ডি, টপ পোর্শন থেকে ডিসটেন্স হচ্ছে আমাদের সি। আচ্ছা, আমাকে বলো, আমি ধরে নিচ্ছি হচ্ছে আমাদের আজকে কি হবে, সেটা ফেলতে হবে হচ্ছে ক্রাশিং এ ফেল হবে। এখন বলো তো, ক্রাশিং এ ফেল হলে উপরের টুঙ্কিটা কি হবে, আমি কি বলছি, উপরের টুঙ্কিটা ফেটে ভেঙে যাবে, যাবে স্যার। ভেঙে যাবে, কিন্তু নিচের এই রেইনফোর্সমেন্টটা কি থাকবে বলো তো। রেইনফোর্সমেন্টটা ঠিক কি, থাকবে স্যার। রেইনফোর্সমেন্টটা কি ইল্ড হবে নাকি ইল্ড হবে না? ক্রাশিং এ স্যার হ্যাঁ, উপরটা ক্রাশ করে নিচেটা ইল্ড হওয়ার সময় পাবে না, মানে সেটা ইলংগেশনে ইল্ড আসবে না। হবে না স্যার, ইল্ড হবে না। এখন আমাদেরকে বলে দিছে যে তোমাদের, আচ্ছা, ইল্ড হবে না। এখন বলো তো, আমরা লাস্ট ক্লাসে আমরা আমরা কি জানতাম। আচ্ছা, এখান থেকে আবার ইয়েটা আবার একে আনি, এটা হচ্ছে এফ প্রাইম সি, এই বরাবর আমাদের কি আছে,
এফএস, এই বরাবর আছে আমাদের কম্প্রেশন, এই বরাবর আছে আমাদের কি টেনশন। এখন বলো এই ক্ষেত্রে আমাদের কি আছে, আমরা কি জানি, আমাদের বলতো কম্প্রেশন ইকুয়াল কত ছিল লাস্ট ক্লাসে, মনে আছে এটা? সূত্রটা স্যার হ্যাঁ, সূত্রটা আলফা এফ আলফা এ এফ প্রাইম সি বিসি, বি ইন্টু সি আর টি ছিল কি এএস এস ইন্টু হচ্ছে গিয়ে এফসি। এফএস, এফসি না এফএস। এবং এই যে এই দুইটার কি একটু প্যাচ লেগে যায় স্যার, কখন এফএস কখন এফ ওয়াই। আমি বলতেছি, যখন আমরা ইল্ড বলবো, জি যখন স্যার। ইল্ড বলবো তখন হবে এফ ওয়াই, যখন বলবো ক্রাশ তখন হবে এফএস, ও আচ্ছা। ডি মাইনাস বিটা সি। ঠিক আছে, এখন আমরা যদি বলি যে কম্প্রেশন ইকুয়াল টেনশন, তাহলে আমাদের দেখো কম্প্রেশন ইকুয়াল টেনশন ইকুয়াল কি হবে, আলফা এফ প্রাইম সি বিসি ইকুয়াল কি হবে আমাদের এস এফএস না, দুইটা জি ফোর্স। স্যার। এটা এফ ওয়াই কখন হতো, এটা এফ ওয়াই কখন হতো যদি আমি বলতাম আমাদের ফেলিয়ারটা কিছু হইতেছে, ফেলিয়ারটা আমার কিছু হইতেছে ইল্ডে বিল্ডিং এ। হইতেছে, ইল্ডিং এ হইতেছে, তাহলে হচ্ছে আমি সেই ক্ষেত্রে হচ্ছে আমি এটা বলতে পারি। আচ্ছা, এটা একটা জিনিস। এখন বলো তো, এখন যদি ডি মাইনাস বিটা সি থাকে, মাঝখানে ডি মাইনাস বিটা সি আছে, তাহলে মোমেন্টের ফর্মুলাটা কত হবে বলো তো, মোমেন্ট ফর্মুলা কত হবে, এ এস এফ এস ডি মাইনাস বিটা সি না? জি স্যার। আবার মোমেন্ট ইকুয়াল কি হবে, আলফা এফ প্রাইম সি বিসি ডি মাইনাস বিটা সি। এখন দেখো আমি যে এই ফর্মুলা দুইটা লিখলাম, এই যে এখানে 1 নাম্বার ফর্মুলা 2 নাম্বার ফর্মুলা, এটা লাস্ট ক্লাসে লিখছি। এখানে আননোন কয়টা আইটেম আছে দেখো তো, আননোন আইটেম আছে একটা সি, এই সিটা আমাকে বের করা লাগবে যে সিটা আসলে কত হবে, এটা একটা আননোন আইটেম আছে। আরেকটা আননোন আইটেম কি আছে বলো তো, বিটা। এফএস, বিটা না এফএস টা, বিটার মান তো আমি গ্রাফ থেকে বের করতে পারবো, এফএস। কারণ কি দেখো, যখন এফ ওয়াই বলতেছি, এফ ওয়াই কি জিনিস, কোশ্চেনে এফ ওয়াই ডাইরেক্ট দেয়া থাকে না, জি স্যার। আর এফএস কত হয়, এই এটা হচ্ছে এফ ওয়াই। আমি বলে দিই যে স্টিলের এফ ওয়াই হচ্ছে এত 60 কেএসআই, স্টিল মানে হচ্ছে কি স্টিলের এফ ওয়াই হচ্ছে 60 কেএসআই। তারপর হচ্ছে আমি যদি বলি যে তোমাদের 72 কেএসআই স্টিল, তার মানে হচ্ছে এফ ওয়াই কত, 72। টু কিন্তু এফএস কোনগুলো হচ্ছে, এফএস হচ্ছে এই নিচের এফ ওয়াই বাই ভ্যালুগুলো, টু। না এটা অলওয়েজ এফ ওয়াই বাই 2 না, এটা হচ্ছে এফ ওয়াই বাই 2 তে থাকবে সবসময় হচ্ছে নিচের ভ্যালুগুলো, নিচের যে কোনো একটা ভ্যালুতে হতে পারে, এফ ওয়াই এর ভ্যালুটা হচ্ছে একদম কনস্ট্যান্ট, কিন্তু এফএস এর ভ্যালুগুলো যে কোনো একটা ভ্যালু হইতে পারে। তো আমাকে দুইটা ফর্মুলা জেনারেট করতে হবে, এখানে এফএস এর জন্য একটা ফর্মুলা জেনারেট করতে হবে, আর একটা ফর্মুলা জেনারেট করতে হবে আমার সি এর জন্য, যে আমার আসলে সি এর ভ্যালুটা কত। তো আগে আমরা সি এর ভ্যালুটা দেখি যে সি এর ভ্যালুটা আসলে কত হয়। এখানে রেইনফোর্সমেন্ট আছে, এটা হচ্ছে নিউট্রাল এক্সিস। তো এখানে আমি স্ট্রেন ডায়াগ্রামটা আঁকি, এটা হচ্ছে ইপসাইলন নট সি, এটা হচ্ছে ইপসাইলন নট এস। এখন আমাকে বলে দিছে যে ক্রাশিং এর জন্য স্ট্রেন হবে, যদি রেইনফোর্সমেন্টটা ক্রাশিং হয় সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম সে ইলংগেশন করতে পারবে ইপসাইলন নট সি ইকুয়াল হচ্ছে 0.003 যদি ক্রাশিং হয়। আমার কথা বুঝতে পারছো, এটা কি বলছি? না স্যার বুঝি নাই। দেখো আমরা কি জানি, আমরা কংক্রিটে যারা এরকম জানি না, এ পাশে কি থাকে স্ট্রেস, এ পাশে কি থাকে স্ট্রেন। স্ট্রেন, এবং এটা কত, এটা হচ্ছে আমাদের এফ প্রাইম সি। আমি বলতেছি যে আমাদের কংক্রিটটা ক্রাশ করবে যখন আমাদের স্ট্রেনের ভ্যালু কত হবে 0.03। তাহলে ইপসাইলন নট, যেহেতু আমি ক্রাশিং বলতেছি, এটা ভ্যালু কত হবে 0.003, তাই না? জি স্যার। এখানে এতটুকু ডিসটেন্স হচ্ছে আমার কত, সি পরিমাণ ডিসটেন্স, এবং এতটুকু পরিমাণ ডিসটেন্স হচ্ছে আমার কি পরিমাণ ডিসটেন্স, ডি ডি পরিমাণ ডিসটেন্স। মাইনাস বি। না, এটা পুরোটা তো ডি, টোটালটা ডি স্যার। টোটালটা হচ্ছে ডি পরিমাণ ডিসটেন্স। জি স্যার। এখন আমরা আসো, আমরা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গুলার একটা হিসাব করবো আর কি। আমরা ধরে নিব হচ্ছে এই দেখো, যদি এটা ইএস হয় তাহলে এতটুকু ডিসটেন্স কত, এতটুকু ডিসটেন্স হচ্ছে এপসাইলন নট আমার কি পরিমাণ ডিসটেন্স। তো আমি ধরে নিচ্ছি হচ্ছে আমার এই ট্রায়াঙ্গেলটা এবং হচ্ছে আমার এই ট্রায়াঙ্গেলটা, এই দুইটা ট্রায়াঙ্গেলকে আমি সিমিলার ট্রায়াঙ্গেল ধরে নিচ্ছি, সিমিলার ট্রায়াঙ্গেল।
সিমিলার ট্রায়াঙ্গেল। এখন দেখো সিমিলার ট্রায়াঙ্গেলের উপরের ট্রায়াঙ্গেলের ডিসটেন্স কত, ভার্টিক্যাল ডিসটেন্স কত, সি। এবং নিচের ট্রায়াঙ্গেলের ভার্টিক্যাল ডিসটেন্সটা কত, স্যার ডি। ডি ইকুয়াল উপরের ট্রায়াঙ্গেলের হরাইজন্টাল ডিসটেন্সটা কত, এপসাইলন সি। নিচের ট্রায়াঙ্গেলটার হরাইজন্টাল ডিসটেন্সটা কত হবে তাহলে, স্যার এপসাইলন এস প্লাস এপসাইলন সি। হ্যাঁ এপসাইলন নট এস প্লাস এপসাইলন নট সি। তো এখান থেকে আমরা আলটিমেটলি কি করা যায়, যে আমরা সি ইকুয়াল আমরা কি জানি, এপসাইলন নট সি এর মান কত 0.003, এপসাইলন নট এস প্লাস হচ্ছে 0.003 ইনটু হচ্ছে কত টি। এখন আমরা কি বলতো, আমরা কি জানি এপসাইলন নট এস টা আসলে কি, এপসাইলন নট এস টা হচ্ছে কি স্টিলের স্ট্রেন না, স্টিলের। হ্যাঁ সরি স্টিলের স্ট্রেন। আমরা জানি এপসাইলন নট এস এগুলো হচ্ছে স্টিলের স্ট্রেন। আমরা কি জানি বলতো, ফোর্স ইকুয়াল কি, স্ট্রেস ইকুয়াল কি, বলো স্ট্রেস ইকুয়াল ফোর্স ইনটু এরিয়া। ফোর্স বাই কত এরিয়া। এই জিনিসটা তো আমি জানি। আরেকটা আমি কি জানি বলতো, আমরা আরেকটা জিনিস জানি যে আমাদের স্ট্রেন, আমাদের স্ট্রেস বাই মডুলাস অফ ইলাস্টিসিটি, মডুলাস অফ ইলাস্টিসিটি স্ট্রেস বাই মডুলাস অফ ইলাস্টিসিটি ইকুয়াল হচ্ছে আমাদের স্ট্রেন। এখন তাহলে সি ইকুয়াল আমরা লিখতে পারি 0.003। এখন আমরা কি বলতেছি, এটা এপসাইলন এস টা কি স্ট্রেন না, এপসাইলন এস বলতো স্টিলের স্ট্রেস কত, তাইলে স্টিলের স্ট্রেস কত, 57,000। না 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 স্ট্রেস, স্ট্রেস বলছি স্ট্রেস, স্ট্রেস একটুকে লিখলাম না, এফএস টা কি স্টিলের স্ট্রেস না নাকি ফোর্স, এস এফএস, এফএস টা স্ট্রেস না, জি স্যার এফএস স্ট্রেস। তাহলে স্ট্রেস কত হবে, স্ট্রেস হবে আমার এফএস বাই বলছে কি মডুলাস অফ ইলাস্টিসিটি বসাতে হবে, স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি কি 2.9 ইনটু 10 টু দি পাওয়ার 6, ইএস এর ভ্যালু কত 2.9 ইনটু 10 টু দি পাওয়ার 6 psi। তো এটা লিখে দিলাম, তাহলে এটা হচ্ছে এপসাইলন নট ইএস যোগ কত হবে 0.003 ইনটু কত হচ্ছে ডি। তো সি এর ফর্মুলা হচ্ছে এটা, এটা ফর্মুলা তোমাদের মনে রাখা লাগবে, আমি এটাকে 1 নং ইকুয়েশন দিলাম। বুঝতে পারছো সি এর ফর্মুলা কিভাবে জেনারেট করছি, এটা কিসের জন্য, এটা সি এর ফর্মুলা কি জন্য, কখন, যখন কি হবে আমার, যখন আমার ক্রাশিং হবে 90। বুঝতে পারছো? ও জি স্যার। স্যার তাহলে গতকালকে সি এর কোন ভ্যালু ইউজ করছিলাম স্যার? সি এর ভ্যালু ইউজ করছিলা যখন হচ্ছে তোমার হচ্ছে যখন তোমার ইল্ডিং হবে তখন ওইটার জন্য ইউজ করছো। আমার কখন ক্রাশিং হবে কখন ইল্ডিং হবে সেটা আমি তোমাদেরকে আসতেছি। এখন আসো, আচ্ছা আচ্ছা আমি ফর্মুলাতে কি বলছিলাম, কোন জিনিসটা আননোন আছে বলছিলাম, দুইটা জিনিস, একটা হচ্ছে সি একটা আননোন আছে, আরেকটা কি আননোন আছে এফএস, তাই না? সি জি একটা স্যার। আননোন আছে আরেকটা এফএস আছে। তো এখন আমরা লিখতে পারি আলফা এফ টাইম সি বিসি, যেটা হচ্ছে ইকুয়াল হচ্ছে কি আমাদের এস ইনটু কত এফএস। এফএস। তাহলে এফএস ইকুয়াল কি হবে, দাঁড়াও আগে এটাতে আসি। আচ্ছা এখানে সি ইকুয়াল হচ্ছে 0.003 বাই হচ্ছে 0.003 এফএস বাই ইএস ইনটু ডি। এটা হচ্ছে সি এর ফর্মুলা, 1 নাম্বার ফর্মুলা। এখান থেকে আমরা এটাকে সলভ করার পরে আমরা লিখতে পারি হচ্ছে এফএস ইকুয়াল হচ্ছে কিছুই না, জাস্ট হচ্ছে আমি এগুলো সলভ করছি।
0.003 বি মাইনাস সি বাই হচ্ছে সি। এই ফর্মুলাটা তোমাদেরকে মনে রাখা লাগবে, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এখন আমরা কি জানি, আমরা জানি হচ্ছে স্টিলের এখানে হচ্ছে কম্প্রেশন ইকুয়াল হচ্ছে আমাদের টেনশন। এখানে কম্প্রেসিভ ফোর্স কত আছে? কম্প্রেসিভ ফোর্স কত আছে? আলফা এফ টাইমস সি বিসি না? জি স্যার। আর টেনসাইল ফোর্স কত আছে? এস এফএস। এস এফ এস। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? আলফা এফ প্রাইম সি বিসি ইকুয়াল হচ্ছে এস এফ এস। ঠিক আছে, এখান থেকে আমাকে সি এর ভ্যালুটা বের করতে হবে আর কি আলটিমেটলি। যদি আমি আলফা এফ প্রাইম সি বিসি ইকুয়াল এ এস, এফ এস এর ভ্যালুটা আমি যদি 2 নাম্বার ইকুয়েশনটা বসায় দেই, তাহলে দেখো তাহলে কি আসবে? ই এস ইনটু 0.003 বি মাইনাস সি বাই হচ্ছে সি। এখন দেখো এই ইকুয়েশন, এটা হচ্ছে তোমাদের 3 নাম্বার ইকুয়েশন। এই ইকুয়েশনটা মনে রাখা লাগবে। এখান থেকে হচ্ছে আমরা সি এর ভ্যালুটা বের করতে পারি। এখান থেকে আমরা ভ্যালুটা বের করব কিসের? সি এর ভ্যালুটা বের করব। আচ্ছা আমি ছোট্ট একটা ম্যাথ দেই, ঠিক আছে? ম্যাথটা তোমরা সবাই করবা। এইট 9 বার, 8টা 9 নাম্বার বার দেয়া আছে। এটা বলে দিছি হচ্ছে তোমার কত? এটা হচ্ছে 12 ইঞ্চি। এটাও বলে দিছি 12 ইঞ্চি। মানে বলছি কি এফ টাইম সি হচ্ছে 4000 পিএসআই, এফ ওয়াই হচ্ছে 40,000 পিএসআই। তো বলো তো, আমি যদি বলি যে তোমাদের এম বের করতে, মুভমেন্ট বের করে, মুভমেন্ট প্রথমে কি বের করা লাগবে? মুভমেন্টের ফর্মুলা আমি জানি না, বলো তো মুভমেন্টের প্রথম ফর্মুলাটা কি? বলো তো। পয়েন্ট টু এফ প্রাইম সি এস এফ এস বি মাইনাস বিটা সি না? আরেকটা কি? আলফা এফ প্রাইম সি বি সি বি মাইনাস ডি মাইনাস বিটা সি। আচ্ছা এখানে আমি বারবার বলতেছি আমার আননোন কি আছে। দেখো এখানে আলফাটা কোথা থেকে বের করতে পারবো? আলফাটা আমি গ্রাফ থেকে বের করতে পারবো। বিটাটা কোথা থেকে বের করতে পারবো? কোথা থেকে স্যার বের করতে? গ্রাফ থেকে পড়ব। এখানে বি এর ভ্যালু কত দেয়া আছে কোশ্চেনে? 12 বি এর ভ্যালু কত দেয়া আছে? স্যার 12। আননোন কি আছে? দেখো আননোন আছে একটা সি, একটা আননোন আছে, আর একটা আননোন আছে কি? এফএস। সি আর হচ্ছে এফ এস। এখন আমি এফ এস ইকুয়াল কি জানি? ফর্মুলাটা এফ এস ইকুয়াল কি জানি? ইএস ইনটু 0.003 বি মাইনাস সি বাই হচ্ছে কত? সি। আবার আরেকটা ফর্মুলা আমি কি জানি? এস ইনটু ইএস 0.003 বি মাইনাস সি বাই সি ইকুয়াল হচ্ছে আলফা এফ প্রাইম সি বিসি। তো এখানে দেখো, এখানে এই যে 2 নাম্বার ফর্মুলা লিখলাম, এখানে আননোন কি আছে? দেখো তো আননোন আইটেম এস এর ভ্যালু কি কোশ্চেনে দেয়া আছে না? জি স্যার। ইএস এর ভ্যালু কত? 29 ইনটু কত বলছিলাম? 10 টু দি পাওয়ার 6। 29 ইনটু 10 টু দি পাওয়ার 6। তারপর হচ্ছে তোমাদের ইয়ার বি এর ভ্যালু কত? 12। এফ প্রাইম সি এর ভ্যালু কত? 4000। তাহলে এখানে আননোন আছে কি? শুধুমাত্র সি সি। টা আননোন। সেটা ক্যালকুলেটরে বসাবা, দেখবা এটা নিজের ক্যালকুলেটরে পুরোটা ইকুয়েশন ক্যালকুলেটরে বসালে সলভ করলে কিসের ভ্যালু পাবো আমি এখান থেকে? সি এর ভ্যালু। সি এর ভ্যালুটা পাবো। এখন এই সি এর ভ্যালুটা যদি আমি এফ এস এর ফর্মুলাতে বসাই, তাহলে কিসের ভ্যালুটা পাবো? এফএস পাবো। এফ এস পাবো। তারপর কি একদম, তারপরে এই ফর্মুলাতে বসাই দিলে ম্যাথটা সলভ হয়ে যাবে না? জি স্যার। ম্যাথটা করতে পারবা? স্যার এখানে তো ম্যাথে তো স্যার বলে দিল না স্যার যে ক্রাশিং না এটা ইল্ডিং, আমি তো স্যার এখানে ক্রাশিং বলে দিছি, যাও এখন আমি ক্রাশিংটা বলে দিলাম। তো এই ম্যাথটা তোমরা করবা। এটা আমি চাই যে সবাই হচ্ছে পরে হচ্ছে জমা দিবা গ্রুপে। এখন
আরেকটা জিনিস, এখন যে আমি যে বারবার বলতেছি যে ফেলিয়ারটা ক্রাশিং হবে বা ফেলিয়ারটা কি হবে বলতেছি, ইল্ডিং হবে। কখন ফেলিয়ারটা ক্রাশিং হয় কখন ইল্ডিং হয় এটা আমাকে বুঝতে হবে। এটা জিনিসটা হচ্ছে কখন হচ্ছে ক্রাশিং হবে কখন হচ্ছে ইল্ডিং হবে সেই জিনিসটা আমাকে বুঝতে হবে। এই জন্য আমাকে যে জিনিসটা বুঝে লাগবে ফার্স্টে সেটা হচ্ছে ব্যালেন্স স্টিল রেশিও। ব্যালেন্স খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা, স্টিল রেশিও। ব্যালেন্স স্টিল রেশিও বলতে বোঝায় a steel ratio at which crushing and yielding occurs final কি বলতেছে ব্যালেন্স স্টিল রেশিও বলতে কি বোঝায় a steel ratio at which crushing and yielding occurs simultaneously, মানে যে পরিমাণ তুমি স্টিল দিলে সেখানে ইল্ডিংও হবে সাথে সাথে কি হবে ক্রাশিংও করবে। ক্রাশিংও করবে। আচ্ছা ধরো এখানে আমি দুইটা রিইনফোর্সমেন্ট দিছি, দুইটা হচ্ছে #9 বার, দুইটা #9 বার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা বুঝতে হবে নাহলে পরে ম্যাথ করতে পারবো না কখন ক্রাশিং হবে কখন ইল্ডিং হবে। এটা 12 ইঞ্চি আছে, এটা 12 ইঞ্চি আছে। আচ্ছা তো এটা রো কত হবে বলতো, রো ইকুয়াল কি জানি আমি এস বাই কি বিডি তাহলে এস কত এখানে 2 না স্যার? 2 আর বি কত হবে 12 ইনটু 140। কত আছে বলতে পারবা ক্যালকুলেটর আছে? এটা আসে আছে 0.0138। আচ্ছা 0.0138। আমি যদি বলি যে এটা হচ্ছে রিইনফোর্সমেন্ট কি দিছো, এটা হচ্ছে রিইনফোর্সমেন্ট দিছো, এটা হচ্ছে ব্যালেন্স স্টিল রেশিও রো ভি, মানে এই পরিমাণ রিইনফোর্সমেন্ট দিলে এই পরিমাণ যদি তুমি রিইনফোর্সমেন্ট দাও, আমি ধরে নিছি এটা হচ্ছে রবি, রবি আমি জানি না রবি আসলে কত, এই পরিমাণ রিইনফোর্সমেন্ট দিলে তারপর যদি আমি একটা বিম আছে এই বিমটার উপর যদি আমি লোড দেই, এই বিমটার উপর যদি লোড দেই তাহলে কি হবে, একসাথে ক্রাশও হবে একসাথে কি হবে ইল্ডও হবে। আমার কথা বুঝতে পারছো? হ্যালো, কি ধরে নিছি স্যার? এটা আমি রবিটা এখন আপাতত ধরে নিছি, এটা ফর্মুলা দিয়ে বের করা লাগে। এখন আসো ধরো হচ্ছে 0.00138, এখন বলো তো ধরো হচ্ছে এই একটা বিম আঁকলাম, বিমের এখানে মাত্র একটা রিইনফোর্সমেন্ট দেয়া আছে, দুইটা রিইনফোর্সমেন্ট দেয়া আছে, কয়টা রিইনফোর্সমেন্ট দেয়া আছে আমি বলছি দুইটা রিইনফোর্সমেন্ট দেয়া আছে, আমি বলছি দুইটা রিইনফোর্সমেন্ট দিলে তারপর যদি আমি লোড দেই, ভালো মতো মনোযোগ দিয়ে শোনো, দুইটা রিইনফোর্সমেন্ট দিছি 12 একটা বিম আছে, এর উপর লোড দিলে কি হবে ক্রাশ এবং ইল কি হবে একসাথে হবে। এখন মনে করো আবার বিমটা বানাইছি আমি, বিমে মাত্র একটা রিইনফোর্সমেন্ট দিছি, এখন আমি বিমটা 12 একটা রিইনফোর্সমেন্ট দিছি, এখন বলো তো এখন লোড দিলে ক্রাশ হবে নাকি ইল্ড হবে? স্যার দুইটা দিলে যেহেতু স্যার ইল্ড হয়ে গেছে, একটা দিলে তো সেক্ষেত্রে ইল্ড হওয়ার কথা স্যার, মানে ক্রাশ দুইটাই হওয়ার কথা। না 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 শোনো, ক্রাশিং এর জন্য শোনো, যখন দুইটা দিছো তুমি চিন্তা করো আমার দুই হাতে আমি 1 কেজি 1 কেজি করে ধরে রাখতে পারি, ঠিক আছে? শুনো শুনো সবাই ভালো মনোযোগ দিয়ে শোনো, আমার দুই হাতে আমি 2 কেজি ওজন নিয়ে রাখতে পারি, 1 কেজি 1 কেজি করে, ঠিক আছে? যখন আমাকে এতটুকু লোড দাও তখন আমার ক্রাশিংও হচ্ছে এবং হাতগুলো আমি নিতে পারতেছি না, মানে হচ্ছে আমার ইল্ডিংও হচ্ছে। এখন মনে করো মানে আচ্ছা আমি বসে যেতে হয় আর কি ওজনের জন্য, এখন মনে করো যে আমার যদি এক হাতে 2 কেজি ওজন দাও আমি নিতে পারবো? পারবো পারবো না তো। আমি মনে করো যে আমি কিভাবে বুঝাইতাম, মনে করো যে আমার হচ্ছে এক হাতে আমি 1 কেজির বেশি ওজন নিতে পারি না, ঠিক আছে? তো দুই হাতে আমি কত কেজি ওজন নিতে পারবো ম্যাক্সিমাম? সর্বোচ্চ 1 কেজি স্যার। দুই হাতে টোটাল কত নিতে পারবো? 2 কেজি না? 2 কেজি। হ্যাঁ, তাহলে আমার দুইটা হাতকে তুমি স্টিল হিসেবে কল্পনা করো। এখন মনে করো যে আমি বলতেছি যে
আমার দুই হাতে যদি তুমি 2 কেজি করে ওজন দাও, তাহলে আমি হচ্ছে ওজনটা নিতে পারি না, মানে আমার হাতে ব্যথা করে এবং সাথে সাথে আমার পায়েও ব্যথা করে। পা হচ্ছে আমার কংক্রিট। এবার বুঝতে পারছো? ও জি স্যার। এখন যদি আমি বলি যে এখন আমার এক হাতে, মানে আমি একটা রড দিছি, এক হাতে 2 কেজি ওজন দাও, আমার হাত কি নিতে পারবে? হাত স্যার নিতে পারবে, না, পারবে না। কিন্তু আমার পা কিন্তু নিতে পারবে। পা বলতেছে আমি পা 2 কেজি নিতে পারবে, সমস্যা নাই। তাহলে বলো তো এখন কি ইল্ডিং হবে নাকি? এখন একটা রেইনফোর্সমেন্ট দিলে কি এখন ইল্ডিং হবে নাকি ক্রাশিং হবে? ক্রাশিং হবে স্যার। আবার ক্রাশিং কেমনে হবে? স্যার বুঝতেছি না স্যার, এটা একটু ব্যাস লেগে যেতেছে। আচ্ছা আমি আবার বলি, ব্যালেন্স স্টিল রেশিও কি এটা তো বুঝছো? জি স্যার, ওটা বুঝছি স্যার। মানে হচ্ছে যে পরিমাণ রেইনফোর্সমেন্ট দিলে তোমার কি হবে? একসাথে দুইটাই হবে স্যার, এই পর্যন্ত হ্যাঁ, clear। মানে তুমি লোড দিলে একসাথে দুইটাই হবে। এখন হচ্ছে লোড দিলে একসাথে ক্রাশিং হবে, একসাথে কি হবে আমার ইল্ডিংও হবে। এখন এখানে যদি আমি বলি রুবি, রুবি এর ভ্যালু কত বলছো তুমি? 0. 0.0138, তাই তো? জি স্যার। এটা বলছি আমি রুবি। এখানে কয়টা রেইনফোর্সমেন্ট দিছিলাম? দুইটা। দুইটা দিছি। এবং দুইটা দেওয়ার পরে হচ্ছে লোড দিছো, লোড দিলে দেয়। এখন বলো, আমি যদি সিমিলার পরিমাণ লোড দেই, সিমিলার পরিমাণ লোড দিছি কিন্তু রেইনফোর্সমেন্ট দিছি একটা, মানে আমি এক হাতে আলগি দিয়ে যাইতেছি, আমি পারবো? একটা মাত্র রেইনফোর্সমেন্ট দিছি। এখন বলো ক্রাশিং হবে নাকি ইল্ডিং হবে? সিমিলার আরেকটা বিম বানাইছি যেখানে রো এর ভ্যালু হচ্ছে রুবি থেকে কত অল্প। এখন বলো এটা কি হবে? এটাতে ক্রাশিং হবে নাকি ইল্ডিং হবে? ক্রাশিং স্যার হবে। এখন কি রো এর মান অল্প, মানে রবি থেকে কম? না মানে হ্যাঁ, রড কম দিছো আর কি। তুমি রড কম দিলে রো এর ভ্যালু কমে যাবে না? তাইলে তো স্যার শুধু ক্র্যাশিং হবে স্যার। তাইলে শুধু ক্রাশিং হবে? জি স্যার, কারণ আমার তো রবি এর মান কম স্যার, এই রোর মান কম। রো এর মান কম হলে অনেক হচ্ছে। রো এর মান কম মানে কি? রড কম দিছো না? জি স্যার। আমাকে আবার আমি আবার বলি, মনে করো যে আমার দুইটা হাত আছে, দুইটা হাত হচ্ছে দুইটা রড, ঠিক আছে? এবং জি পা স্যার। গুলো হচ্ছে আমার কংক্রিট। এখন আমাকে তুমি এখানে 1 কেজি লোড দিছো, এখানে 1 কেজি লোড দিছো। আমি বলছি এটা হচ্ছে আমার ব্যালেন্স, মানে হচ্ছে আমাকে 1 কেজি দুই হাতে যদি আলাদা আলাদা করে দাও আমি নিতে পারবো, এবং আমার পায়েও নিতে পারে। পা হচ্ছে ক্রাশিং, ঠিক আছে? মানে 1 কেজি করে লোড দিলে আমার কি হবে? আমার হাতগুলো ঠিক মতো নিতে পারতেছে না, ব্যথা করতেছে, প্লাস হচ্ছে আমার পা গুলো কি হচ্ছে ব্যথা করতেছে। মানে হচ্ছে কি হইতেছে আমার ক্রাশিং এবং ইল্ডিং একসাথে হইতেছে না? জি স্যার। ক্রাশিং এবং ইল্ডিং কি হইতেছে আমার? একসাথে হচ্ছে। ক্রাশিং এবং ইল্ডিং হচ্ছে কি হইতেছে একসাথে হইতেছে। এখন মনে করো যে আমি বলতেছি যে ঠিক আছে আমার এই হাতে আমি কোনো লোড দিব না, আমি আমার এক হাতের উপরে এখানে 2 কেজি লোড দিয়ে দিতেছি। আমার পায়ে আসলে কয় কেজি লোড করবে বলো তো? পায়ে কিন্তু 2 কেজি লোডই করবে। এখন আমি বলতেছি, এখন বলো আমার হাতটা, একটা হাত সিঙ্গেল হাতটা নিতে পারবে 2 কেজি লোড দিলে সাথে সাথে? না স্যার। তাহলে কোনটা হবে? ইল্ডিং হবে আগে নাকি ক্রাশিংটা আগে হবে? স্যার ইল্ডিং আগে হবে। ইল্ডিংটা আমার বুঝো নাই যে আমি এখানে 1 কেজির পরে 1.1 কেজি দিতে গেলে তো আমারটা ইল্ডিং হয়ে যাবে। জি স্যার। তাহলে রড কম দিলে কি হবে বলো তো? রুবি থেকে রড কম দিলে ইল্ড ইল্ডিং হবে হবে। স্যার। এখন বুঝতে পারছো নাইম? জি বাকিটা স্যার, বুঝতে এবার পারছো? ক্লিয়ার হয়েছি স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন যদি আমি রড বেশি দিতাম, মনে করো যে আমার এখানে দুইটা হাত না, আমার এখানে আরো 4-5টা হাত আছে, এই 4-5টা হাতের উপর 2 কেজি লোড দিছো, তাহলে আমার 4-5টা হাত মিলে আমি 2 কেজি লোড নিতে পারবো না? পারবো স্যার। কিন্তু আমার দুইটা পা কি পারবে? না স্যার। তখন কি হবে? রো এর ভ্যালু যদি রুবি থেকে বেশি হয় তখন ক্রাশিং হবে নাকি ইল্ডিং হবে? ক্রাশিং। এটাকে বুঝতে পারছো? জি স্যার। নাইম বুঝছো না কনফিউশন আছে? হ্যালো? জি স্যার। আচ্ছা এখন হচ্ছে আমার রুবি এর ভ্যালু কত হবে? রুবি এর ভ্যালুটা কত হবে এটা আমাকে বের করা লাগবে। এই রুবি এর ফর্মুলাটা আসলে কত আমি তো জানি না। এক একটা ডিমের জন্য তো এক এক রকম হবে। রুবি এর ভ্যালুটা আসলে কত হবে? এখন আসো আমরা রুবি এর ভ্যালুটা আসলে আমরা দেখি যে রুবি এর ভ্যালু আসলে কত হয়। এখানে রেইনফোর্সমেন্ট দেয়া আছে, এটা হচ্ছে নিউট্রাল এক্সিস, এটুকু ডিসটেন্স হচ্ছে আমার সি, এবং এখান থেকে এটুকু পরিমাণ ডিসটেন্স হচ্ছে আমার ডি। তো এখান থেকে
আমাকে বলো তো ক্রাশিং স্ট্রেন কত, একটু আগে দেখাইছিলাম ক্রাশিং স্ট্রেন কত হবে এখানে 0 পয়েন্ট কত 0.003 003। যেহেতু হচ্ছে আমি ব্যালেন্স স্টিল রেশিও বের করতেছি, আমার ক্রাশিং হচ্ছে ইল্ডিং হচ্ছে ইল্ডিং হচ্ছে। আর এখানে হচ্ছে আমার এই যে এখানে সি, সি এর ভ্যালু কত আলফা এফ টাইমস সি বিসি, এবং এখানে টি এর ভ্যালু কত এএস। এখন বলো এটাকে এস এফ এস হবে নাকি এফ ওয়াই হবে? আমি বলতেছি ব্যালেন্স স্টিল রেশিওর কথা, FY এফ ওয়াই হবে। তাহলে আমি যদি বলি সি ইকুয়াল হচ্ছে টি, তাহলে কি আসবে আলফা এফ টাইমস সি বিসি ইকুয়াল হচ্ছে এস FY এফ ওয়াই, বা এখান থেকে আমরা সি কি বের করতে পারি এস এফ ওয়াই বাই হচ্ছে আলফা alpha F times C. বি। এটা একটা ইকুয়েশন, 1 নাম্বার ইকুয়েশন। এখন দেখো এখানে আমি সিমিলার ট্রায়াঙ্গেল যদি ধরি, এখন বলো এতটুকু যদি সি হয় এতটুকু কত হবে? b minus c। আচ্ছা হ্যাঁ, এতটুকু হবে বি মাইনাস সি। আমি এখানে এখন সিমিলার ট্রায়াঙ্গেল ধরতেছি। এখন দেখো একটা ট্রায়াঙ্গেল হচ্ছে এটা, আরেকটা ট্রায়াঙ্গেল কোনটা? আরেকটা ট্রায়াঙ্গেল হচ্ছে এটা, আগের মতোই। বলতো এই ট্রায়াঙ্গেলের ভার্টিক্যাল কত? প্রথম ট্রায়াঙ্গেলের ভার্টিক্যাল কত? সি, তাই না? সেকেন্ড sir. ট্রায়াঙ্গেলের ভার্টিক্যাল কত? b minus d। না শুধু ডি না, ও পুরাটা, জি স্যার। প্রথম ট্রায়াঙ্গেলের হরিজন্টাল কত 0.003। পরেরটা হরিজন্টাল কত হবে? ইএস yes plus 0.003। 003। তো এখান থেকে আমি সি ইকুয়াল কি লিখতে পারি 0.003। ইএস এপসাইলন নট এস, এপসাইলন নট এস টাকে যদি আমি চেঞ্জ করতে যাই তাহলে এফ ওয়াই বাই ইএস লিখতে পারি না? বলতো এখানে এফ ওয়াই লিখছি কেন, এফ এস না লিখে? স্যার ওই যে ইল্ডিং ও হচ্ছে। হ্যাঁ ইল্ডিং হচ্ছে এই জন্য। দেখো তো এখন দেখো তো এখানে সি এর ভ্যালু কয়টা আছে, সি এর ফর্মুলা কয়টা আছে এখানে আমার? দুইটা স্যার। দুইটা সি এর ফর্মুলা আছে। এখন যদি এই সি এর ফর্মুলাটা এখানে বসাই দেই তাহলে আমি এই সি এর জায়গায় কি লিখতে পারি এএস fy এফ ওয়াই আলফা F prime CB. prime c। বি বি, তাই না? জি স্যার। আমি পরের পেজে আবার লিখি এএস এফ ওয়াই বাই আলফা এফ টাইমস সি বি ইনটু ইকুয়াল কি হচ্ছে 0.003 প্লাস এফ ওয়াই বাই কত ইএস, এফ ওয়াই বাই ইএস ইনটু কত ডি, এরকম না? জি স্যার। আচ্ছা এখন এই ডিটাকে এই পাশে নিয়ে আসো, বাম পাশে নিয়ে আসো, তাহলে এএস এফ ওয়াই বি ইনটু ডি হইল না? আমার কথা বুঝতে পারছো কি করছি? ইনটু কি আছে আলফা এফ টাইমস সি ইনটু কত বি। বি ইকুয়াল কত আসে তাহলে 0.003 এফ ওয়াই বাই ইএস। এখন আমাকে বলো তো আমি রো ইকুয়াল কি জানি এস বাই কত s by bt। এস বাই বিডি। এখানে তো এস বাই বিডি আছে না এই টার্মটা, আছে স্যার। তাহলে এটাই হচ্ছে আমার রো বি। এখন এই এফ ওয়াই আর আলফা, এই যে এখানে তো বিটা নাই, এটা তো ওই পাশে নিয়ে যাও, তাহলে আসে কি 0.003 বাই 0.003 বাই এফ ওয়াই বাই ইএস ইনটু কত হবে? এখানে একটা আলফা থাকবে আর এফ টাইমস সিটা কোথায় আসবে? উপরে আসবে। এফ ওয়াইটা কোথায় আসবে? নিচে আসবে। বুঝা গেছে রুবি এর ফর্মুলা কত? জি স্যার। আরো কনফিউশন থাকবে? স্যার এটা কি আমার বাইর করে নিতে হবে স্যার এক হ্যাঁ একটার এখন জন্য? এখন আমরা এখন ছোট্ট একটা ম্যাথ করব, ম্যাথ করলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এই যে এখানে আছে, এখানে তিনটা রিইনফোর্সমেন্ট দেয়া আছে, একটা দুইটা তিনটা রিইনফোর্সমেন্ট দেয়া আছে। তিনটা রিইনফোর্সমেন্ট হচ্ছে হ্যাশ 9 বার, ঠিক আছে? ধরো এটা হচ্ছে তোমাদের 10 ইঞ্চি, এটুকু হচ্ছে 12 ইঞ্চি। আমাকে দেখা বলো তো এখানে রো কত হবে? রো ইকুয়াল মানে গিভেন কত? রো গিভেন কত বলো তো? এস বাই বিডি না? জি স্যার। এস বাই বিডি। এস কত তাহলে এখানে বলো তো 3,
আর বিডি কত 10 × 12 কত আসে দেখো তো, ক্যালকুলেটর আছে? 0.025। আচ্ছা স্যার 0.025। হ্যাঁ, আর আমি রবি এর ফর্মুলা কি জানি? রবি এর ফর্মুলা একটু আগে তো বের করলাম। রবি এর ফর্মুলা কি? আলফা 0.003 fy বাই es f টাইম c বাই fy। ধরো হচ্ছে এখানে f টাইম c হচ্ছে দিয়ে দিছি আমি 4000 আর fy দিয়ে দিছি হচ্ছে 60000। তাহলে বলো আলফার ভ্যালু হচ্ছে ধরো 0.72, আমি আলফা ভ্যালুটা 0.72 ধরে নিছি, এটা 0.72 ধরা যায়। তোমরা আলফার ভ্যালু যদি না দেয়া থাকে ধরবো হচ্ছে 0.72, 0.003 বাই হচ্ছে fy ভ্যালু কত 60000 আর es এর ভ্যালু কত 29 × 10⁶ f টাইম c 4000 fy হচ্ছে কত 60000। দেখো তো কত আসে? জিরো পয়েন্ট 028। 0.028। এখন বলো তো এটা ক্রাশিং হবে নাকি ইল্ডিং হবে? রো এর ভ্যালু কি রুবি থেকে ছোট নাকি বড় বলো? রো এর ভ্যালু রুবি থেকে ছোট নাকি বড়? স্যার বড় স্যার। রো এর ভ্যালু বড়। 0.025 কি 0.028 থেকে বড়? ছোট ছোট স্যার, ছোট না? ছোট স্যার। এখন বলো এটা এখন এটা ক্রাশিং হবে নাকি ইল্ডিং হবে? তোমাকে এতটুকু পরিমাণ রেইনফোর্সমেন্ট দিলে এখানে কি হয়? একসাথে ক্রাশও হবে ইল্ড হবে। ইল্ডও হবে। আমি দিছি কম, তাহলে আগে ক্রাশ হবে নাকি আগে ইল্ড হবে? আগে ক্র্যাশ হবে স্যার। আবার ক্রাশ হবে, ও স্যার ইল্ড হবে স্যার। তাহলে এটা আর ইল্ড ডট হবে। তো নিতেই পারবে না স্যার, ভেঙে দেবে। তাহলে এই ম্যাথটা তোমরা আমি আরেকটা ম্যাথ দিচ্ছি, দুইটা ম্যাথ দিচ্ছি, এই দুইটা ম্যাথ করতে হবে। আমরা আরেকটা ম্যাথ দেই। এখানে এটা 12 ইঞ্চি, এটাও 12 ইঞ্চি। এখানে রেইনফোর্সমেন্ট দেয়া আছে তিনটা, 3 # 8 বার। তোমরা কি করবা? mn গুলো বের করে দেখাবা। যদি f টাইম c হয় 4000 psi আর fy হবে 60000 psi। বলো তো প্রথমে কি বের করতে হবে? এখানে স্টেপ গুলো লিখে দিই। স্টেপ ফার্স্টে বের করতে হবে কি? রো রো। সেকেন্ডে কি বের করতে হবে? রো ভি। রবি। থার্ডে কি বের করতে হবে? বের করতে হবে ক্রাশ অর ইল্ড, এটা বের করতে হবে, তাই না? জি স্যার। লাস্টে কি করতে হবে? সি বের করতে হবে। আর এরপরে কি করতে হবে? mn বের করতে হবে। পারবা না? স্যার এমএনটা কি স্যার? mn হচ্ছে মোমেন্ট। মোমেন্ট ম্যাক্সিমাম নমিনাল মোমেন্ট আর কি। আচ্ছা পারবা? আচ্ছা। জি স্যার। স্যার এমএন থাকলে কি স্যার ওই এমসি এমটি দুটাই করবো স্যার? হ্যাঁ দুইটাই করবা, দুইটা বের করবা, এমসিও বের করবা এমটিও বের করবা আর কি। ও, আচ্ছা আচ্ছা, পারবো স্যার। আচ্ছা, কারো কোনো কনফিউশন আছে? ম্যাথ গুলা করলে আর ভিডিও লেকচারটা দেখলে আশা করি সবার জন্য এটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। আচ্ছা, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা তোমাদের হচ্ছে নেক্সট ক্লাসে এরকম আরেকটা আছে ইকুইভ্যালেন্স স্ট্রেস ব্লকটা পড়বো। তারপর হচ্ছে আমি এই ভিডিওটা আজকে আপলোড দিয়ে দিব। সবাই কি স্যার ক্লাসে আসছে? স্যার ওই যে একটু আগে যে ম্যাথটা করলাম স্যার, ওইখানে তো স্যার আলফার মান 0.072 দেখাইলাম 0.072 না 0.72। আলফার মান হচ্ছে স্যার। 1 হওয়ার কথা ছিল না স্যার যখন এফওয়াই 4000? না না, তুমি ওই গ্রাফটা দেখো, স্লাইডের গ্রাফটা দেখো, এখানে 1 না 0.72। ও আচ্ছা আলফার মান হচ্ছে না দেয়া থাকলে, কোশ্চেন বা গ্রাফটা না থাকে, আলফা মান 0.72 আর বিটার মান হচ্ছে 0.425 ধরা যায়। বুঝছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার একের বিষয়টা কখন আসে স্যার তাহলে? ওই যে আলফার মান 1 হয় কখন তাহলে? আলফার মান 1 হয় না কখনো।
ও আচ্ছা আলফার মান 1 কোথায় পাইছো? তোমাকে দাঁড়াও আমি দেখাই। তুমি আসলে আলফার মান 1 কই পাইলা? স্যার গ্রাফটা কি দেখলাম যে গ্রাফ হচ্ছে 1 নাই কোথাও। এই যে এখন দেখতে পারতেছো আলফা মানে এখানে আলফার বিন্দু কখনো 1 আছে, 0.8 আছে, 0.6 আছে, এখানে 0.72 হয় আর কি, বা এর থেকে ছোট হয়। যখন দেখো 4000 পিএসএ ধরলে এটা 0.72 হয়, আর 4000 পিএসএ ধরে বিটার ভ্যালু কত হয়? 0.425। কথা বুঝতে পারছো? জি স্যার জি স্যার বুঝতে পারছি এখানে স্যার কখনো 1 হবে না, এই জন্য আমি আলফার ভ্যালু একবার 0.72 আর বিটার ভ্যালু 0.425 ধরে নিছি। মনে থাকবে? জি স্যার মনে থাকবে স্যার। আচ্ছা, সবাই তো দেখলাম আছে ক্লাসে আসছে। অ্যাটেন্ডেন্স নিশান চাক আসছো? নিশান চাক, আলিফ মাহমুদ, প্রেজেন্ট স্যার। তামা বণিক, সত্যজিৎ, ইয়েস স্যার। শরীফুল ইসলাম শাহিন, Yes, sir. আসিফুল ইসলাম রহিম, মেহজাবিন, প্রেজেন্ট স্যার। নাইম, ইরফান Yes, করিম sir. রোহান, হাসিনুর রহমান ভুইয়া, ফাহাদ হোসেন রিয়ন, ইরিন, প্রেজেন্ট স্যার। আশিস কুমার রয়, Yes, sir. জান্নাতুল মৌসুম। প্রেজেন্ট স্যার। আচ্ছা ঠিক আছে, তবে ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার বলো। স্যার 14 স্যার আইডি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি সানভি বলতেছিলাম। কি সানভি? সানভি তোমার জি, ইয়া স্যার। কত? 14 স্যার 2014 পুরোটা বলো। 2120 21020014 02 14 210201 014 জি স্যার। স্যার আমার স্যার 14 স্যার। আচ্ছা তোমার তো 14 দিছি আমি। হাসিনুর রহমান ভুইয়া, আগে জি, স্যার। ক্লাস করো নাই। জি স্যার। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো।